৭২ সংবিধান বাতিল করো, ভাস্কর্য ভাঙো, এটা ভাঙো। এই যে মনে হয় ৭২-এর সংবিধান চাচ্ছে না বর্তমান জেনজি প্রজন্ম। এমন মন্তব্য করেছে নবনির্বাচিত সবচেয়ে সর্বকনিষ্ঠ সংসদের বর্তমান এমপি হান্নান মাসুদ। আমার কাছে প্রশ্ন হচ্ছে এই জেনজি প্রজন্মটা কারা? মানে কোন জেনজিরা হান্নান মাসুদের কাছে যে আন্দোলন করলো, ধর্ণা দিয়ে বসে আছেন যে ৭২-এর সংবিধান এখনই পরিবর্তন করতে হবে, তা নয়তো দেশের মহা সমস্যা হয়ে যাবে, দেশ পরিবর্তন হবে না। জেনজি প্রজন্ম কারা? জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য ছাত্রছাত্রীরা এই রাস্তায় নেমেছিল শুধুমাত্র একটা বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন দেশ, বৈষম্যহীন সিস্টেম গড়ে তোলার জন্য। কিন্তু আমরা দেখলাম জুলাইয়ের পরে যারা উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব নিয়েছিলেন, তারা কেউই নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে দায়িত্ব নিয়ে কোনো দায়িত্ব ঠিকমতো পালন করেনি। সবার শুধু আখের গোছাইছে। এই হান্নান মাসুদেরা জুলাইয়ের আগের অবস্থানটা কী ছিল? কয় টাকার মালিক ছিল তারা? আর আজকে তারা কত টাকার মালিক? এই মালিক কিভাবে হলো তারা? এই হান্নান মাসুদেরা? এই সাদরিস আলম ৫০ টাকা দিয়ে সে আপনার পঞ্চগড়ে যাতায়াত করতো। এখন সে বলে নাকি জমিদারের নাতিপুতি। এই যে মনে করেন আপনার নাহিদ ইসলাম তার বিশাল বড় অফিস নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে এনসিপির। কোথা থেকে আসলো এত টাকা? হান্নান মাসুদের এখন অনেক কোটি টাকা। সে এই হান্নান মাসুদ নিজে স্পষ্ট বলেছিল যে আমার গ্রামের সবচাইতে নিরীহ টিনের ঘর সবচেয়ে ভাঙ্গা বাড়িটা আমার। টক শোতে সে নিজে স্পষ্ট বলেছে। আজকে হান্নান মাসুদের কোটি কোটি টাকা হয়েছেন। কোথা থেকে আসলো এগুলা? তাহলে এই হান্নান মাসুদরা হঠাৎ করিয়ে নতুন করিয়া দেশে এত সমস্যা, শিক্ষা নাই, সুচিকিৎসা নাই, সব জায়গায় দুর্নীতি, তেল সংকট, মানুষ যত্রতত্র মারা যাচ্ছে, আপনার রোড অ্যাক্সিডেন্টে, ফেরিঘাটে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। এখন ওনারা আসছেন ওই মুক্তিযুদ্ধ বাতিল করো, আপনার ৭২ সংবিধান বাতিল করো, ভাস্কর্য ভাঙো, এটা ভাঙো। এই যে মনে হয় জুলাই গণ অভ্যুত্থানের পর যে উপদেষ্টা পরিষদ বসলো, সেখানে ৩০০-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে, কতগুলো মানুষকে পোড়ানো হয়েছে, প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হলো। সেগুলো নিয়ে কি কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে? নেপালের দিকে তাকিয়ে দেখেন, নেপালে কোনো আপনার জেনজি, কোনো আপনার যে সম্মুখ সারির ছাত্ররা, তারা ক্ষমতার জন্য নাচানাচি করে নাই, দাপাদাপি করে নাই। তারা কেউ ক্ষমতাতেও যায়নি। তারা গণ অভ্যুত্থানে, নেপাল এবং আমাদের বাংলাদেশে একই সিস্টেমে আপনার গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু তারা কোনো ক্ষমতার লোভ নেই। আর আমাদের, এরা ক্ষমতায় গিয়ে বসছে। ক্ষমতা কেন বসছে? তারা দেশের জন্য কাজ করেনি। তারা করছে নিজেদের স্বার্থ, নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আর তারা এখন আসি আবার নতুন করে কি হচ্ছে? জেনজি আপনার হচ্ছে ৭২ সংবিধান পরিবর্তন করতে হবে। গণভোট করছে, এই যে আপনার ইলেকশনের সময় সে গণভোট যেহেতু বাতিল হচ্ছে, এখন নতুন একটা ইস্যু যে ৭২ সংবিধান বাতিল করতে হবে। মানে একটা দেশকে শান্তভাবে, মানে সুশৃঙ্খলভাবে যে কেউ একজন নেতৃত্ব দিয়ে তার মতো করে এগিয়ে নিয়ে যাবে, এটা তারা করতে দিবে না। বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় আছে, তাদের যেভাবে মন চায় তারা সেইভাবে রাষ্ট্র চালাবে। এক্ষেত্রে তাকে বাধা দেওয়ার, এই যে বিভিন্নভাবে পায়তারা করিয়ে আটকে দেওয়া, বিভিন্ন ইস্যু তৈরি করা। এই যে আপনার দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছে যে স্বাধীনতার ঘোষক মেজর জিয়া ছিলেন না, অথচ বিএনপি এটা বলছেন যে স্বাধীনতার ঘোষক মেজর আপনার জিয়াউর রহমান। কিন্তু না, স্বাধীনতার ঘোষক কিন্তু সারা দুনিয়া জানে, শত শত রেকর্ড আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাকে ইস্যু করি আবার কি হচ্ছে, মানে একটা ঝামেলা পাকানো এক কথায়। অথচ দেশের মূল যে সমস্যা, দেশের যে মূল প্রবলেমগুলি, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। মূল সমস্যা হচ্ছে যে এরা নিজেদের স্বার্থে কাজ করতে চায়, দেশের না, নিজেদের দলের স্বার্থে, শুধুমাত্র নিজেদের স্বার্থে, যেটার জন্য নিজেদের লাভ হবে। এদের সকালবেলা এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, সন্ধ্যায় আরেক কথা বলে। আগের কথার সাথে সাথে পিছনের কথার কোনো মিল নাই। প্রত্যেক মুহূর্তে কথা বলে তারা কথা চেঞ্জ করে। এদের কথায় জনগণ অনেক প্রতারিত হয়েছে, জনগণ মাঠে নেমেছিল, জনগণ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। এখন এদেরকে ডাক দিতে বলেন দেখি একটা গণ অভ্যুত্থান, বারবার বলে যে জনগণ মানে মানে আবার গণ অভ্যুত্থান হবে। কাদের সাথে গণ অভ্যুত্থান করবেন আপনি? আবার একটা জুলাই হবে, আবার কাদের সাথে জুলাই করবেন আপনি? যাই হোক, এই ৭২ সংবিধান বাতিলের পক্ষে বিপক্ষে একটা গণভোট করা হোক। সেখানে গণভোটে দেখা যায় কতজন মানুষ ভোট দেয় যে ৭২ সংবিধান বাতিল। অথবা আমরা একটা জরিপ চালাতে পারি, সেই জরিপের মাধ্যমে দেখা যেতে পারে কতজন ৭২ সংবিধান চায়, কতজন চায় না। অযথায় মুখ দিয়ে বললে তো আর হবে না। এই জেনজিরা কারা? অসংখ্য মানুষ গুলি খেয়েছে, যারা হাত হারিয়েছেন, যারা শরীর আপনার বিকলাঙ্গ হয়ে গেছেন। সেই জেনজিরা কি বলছে যে ৭২ সংবিধান থাকবে না? কোনো আন্দোলন হয়েছে ৭২ সংবিধান থাকবে না? এগুলা নিজস্ব কথাবার্তা বলে এগুলা ভাইরাল হওয়া বা মানুষের মুখে মুখে থাকার এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। এত সহজ না। অনেক মানুষ প্রতারিত হয়েছে, আর প্রতারিত হতে চাচ্ছে না আপনাদের এই মিথ্যা বাকওয়াজ কথা শুনে। অনুগ্রহ করে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।